আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ভাইরা, আনিস ব্লগ কারখানার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে আবার জানাচ্ছি ধন্যবাদ। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি, অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন, বেল আইকনে অন করে রাখবেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের আনিস ব্লগ কারখানার কংক্রিট হলো ব্লক এবং বা কংক্রিট যে ধরনের প্রোডাক্টের সব ধরনের প্রোডাক্টের নির্মাণাধীন যে কাজগুলো হয়, বাউন্ডারি বা সীমানা প্রাচীর বা বিল্ডিং নির্মাণের কাজগুলোর ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করবো। আর সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার দিয়ে রাখবেন। তো আজকে মূলত আমাদের এই প্রজেক্টে আসা একটা ভিডিও আপডেট দিব আপনাদের মাঝে, এই জন্য মূলত আজকে আসা। অনেকে কংক্রিট প্রোডাক্ট দিয়ে বিল্ডিং নির্মাণ কাজ করবেন বা দ্বিধাদ্বন্দ্বে আছেন, আর আজকে মূলত আমাদের এই প্রজেক্টে আসা মূলত আজকের এই ভিডিওটিতে করা যে এই কংক্রিট হলো ব্লক প্রোডাক্ট, এটা মূলত একটি টিন শিট বাড়ির জন্য মূলত প্ল্যান ছিল ওই বাড়িওয়ালার। তারপর আপনার হঠাৎ করে ওনার ভালো লাগলো, যা বললো যে না আমি এটা দিয়ে এখন বর্তমানে টিন শিট না, ওটা দিয়ে আমি ছাদ ফেরাবো আর কি, একতলা। তো ওটার জন্য আমাদের যে কোম্পানির যে ইঞ্জিনিয়ার, ওনার প্ল্যান অনুযায়ী কাজ করা হয়েছে। তো বর্তমানে আমরা দেখতে পারতেছি বর্তমানে স্ট্রাকচারের যে কাজগুলো, ছাদের সেন্টারিংয়ের কাজ হয়ে গেছে। তো এখনও ছাদ ঢালাই করা হয়নি, সেন্টারিংয়ের কাজ মোটামুটি শেষ প্রায় দিকে, সম্ভবত 2-1 ভিতরে ঢালাই হবে। তো মূলত আজকে এই জায়গায় আসার যে যিনি বাড়ির ওনার আছে, মূলত আজকে তার সাথে একটু কথা বলবো। তো তার আগে বলে নিই, উনি যে আছে উনি কিন্তু ওনার যে ভাই, ছোট ভাই, উনি কিন্তু প্রবাসী, দুবাই একজন প্রবাসী, যার জন্য উনি ইউটিউবে বা দুবাই সব জায়গায় ব্লগ ব্যবহৃত হয়, যার জন্য উনি ব্লগ দিয়ে একটি বাড়ি নির্মাণ কাজের জন্য ব্লগ ক্রয় করার জন্য আগ্রহিতা প্রকাশ করছে। আর সেজন্য মূলত ওনার যে বড় ভাই আছে বাংলাদেশে, ওনাকে প্রথমত ব্লগ ক্রয় করার জন্য বলছে। তারপরে উনি ক্রয় করতে অনিচ্ছুক প্রকাশ করছে, যে ব্লগ আগে দেখে নাই, হঠাৎ করে একটা নতুন একটা প্রোডাক্ট, নতুন একটা আইটেম, ওইটা মাঝখানে আবার হোল, মানে অনেকে অনেক দ্বিধাদ্বন্দ্বে যে না আসলে কি এটা দিয়ে বাড়ি নির্মাণ করা যায় কি না। তো ওনাকে বলার পরে উনি বলতেছে যে না, এটা দিয়ে বাড়ি নির্মাণের কাজ চলবে না, এটা কি করে সম্ভব, এটা আমরা আগে বাংলাদেশে করতে দেখি নাই, তো এটা দিয়ে কিভাবে সম্ভব। তো ওনার যে ছোট ভাই, উনি বললো যে ভাই আমি প্রবাসে আছি, তো আমি এটা দীর্ঘদিন যাবত কংক্রিট হলো ব্লক দিয়েই বিল্ডিং নির্মাণের কাজ করি, আর সেজন্য আমার স্বপ্ন আমি আমার বিল্ডিং করে আমি ব্লক ইউজ করব। সেজন্য মূলত এই জায়গায় ব্লক আনা। তো এটা পড়ছে আপনার বেলাবর থানায়, মনোহরদী থানায়, বেলাবরের জায়গায়, বেলাবর ইয়েতে। তো ওই জায়গায় আপনার আশেপাশে কোনো ব্লক দিয়ে কোনো নির্মাণাধীন কোনো কাজ হয়নি, উনি সর্বপ্রথম উনি। তো আসেন ওনার সাথে আজকে একটা ইন্টারভিউতে চলে যাই, আমরা ওনার একটু সাক্ষাৎকার নেই। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ পাকের অশেষ রহমতে। তো আমাদের এই যে কংক্রিট হলো ব্লক দিয়ে যে আপনার যে নির্মাণাধীন যে কাজগুলো করতেছেন বিল্ডিংয়ের, ওটা আপনি কেন করতে চাচ্ছেন বা কেন করলেন, বা আপনি এটা কই থেকে দেখলেন? এটা সর্বপ্রথম আমি আমার ছোটো ভাই থাকে প্রবাসে দুবাই, ও আমাকে বলছে যে ভাই আমি একটা বাড়ি করবো। তো বললাম যে ঠিক আছে। পর ভাই বলতেছে যে ভাই আমি নতুন নতুন একটা ইট দিয়ে বাড়ি করতে চাইছি। নতুন ইট কেমন? ভাই আমি অনলাইনে ইউটিউবে দেখছি, বাংলাদেশে বা প্রবাসে আমি আসি, ওই দেশেও করতেছে ওইগুলি দিয়ে। আপনার বিদেশি ইট আপনি কখনো দেখছেন নাকি? আমি বিদেশি ইট দেখছি, তো এইগুলি তো আমাদের বাংলাদেশে মনে হয় নাই। ওই বলতেছে না বাংলাদেশে আছে, আমি ইউটিউবে দেখছি। পরে আপনার ওই অ্যাড্রেস দিল, ওই ব্লক কারখানার অ্যাড্রেস দিল, যে ছবি টবি পাঠাইছে, তো ওইগুলি দিয়ে আমি বাড়ি করতে চাই। তো এই জিনিসগুলি আমি প্রথম দেখলাম, দেখার পরে জিনিসগুলির প্রতি আমি আসলে তেমন একটা বিশ্বাস আনতে পারি না, জিনিসগুলি কেমন কি হবে, ভিতরের সল, তাছাড়া ইটের তুলনায় এটা কতটুকু মজবুত। বলছে যে না আপনারা যাই বলেন আমি এটা দিয়ে করবো, এটার প্রতি আমার একটা বিশ্বাস জন্মেছে আমার মনের মধ্যে, বাবা খুব ভালো লাগছে। তাই মোটামুটি আমাদের সম্মতি স্যার হাই এটার বিষয়ে মানে ইচ্ছার প্রকাশ হতে না, আমি এটা করবই। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, করলে তাই আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেস দেওয়ার পর আপনারা যোগাযোগ করে এই কাজ শুরু আমরা করছি। তবে কাজ যে করছি আলহামদুলিল্লাহ ভালোই, তাই মজবুত মোটামুটি টিকসই আছে। আপনার মালটাও একবারে ফ্রেশ, আস্তরের বেলায় সহজ হবে। আর এই জিনিসটা মানুষ আসে যায় দেখে, অনেকের প্রতি নজর লাগছে বা অনেকে চিন্তা ভাবনা পরিকল্পনা করতেছে যে এটা করার। আর পরিবেশের দিক দিয়ে ইটা খোলা তো আপনার অনেক গ্রামের ক্ষতি হয়, পরিবেশের সমস্যা। আর এখানে এটা দিয়ে কোনো পরিবেশ নষ্ট হয় না, বা ইঞ্জিনিয়ার দ্বারা এটা
সম্মতি দেওয়া আছে বা ইঞ্জিনিয়ার দ্বারা এটা বাংলাদেশ সরকার অনুমোদন মনে হয় আর কি, বা না হলেও পাবে অনুমোদন। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আশা করি যে আমরা এই ব্লগ দিয়ে পরবর্তীতে আরও কাজ করার চিন্তাভাবনা আমাদের আছে, আল্লাহর যদি রহমত থাকে আর কি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও যে আপনার মূল্যবান সময়টি দিয়ে আমাদের এই দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন, আর এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, তো এই কংক্রিট হলো ব্লক যে প্রোডাক্টটি, আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছি, আপনি তো অনেকগুলো ব্লক ফ্যাক্টরিতে যাচাই বাছাই করছেন বা প্রোডাক্টগুলো দেখছেন, তো ওইসব প্রোডাক্টের ব্যাপারে বা আমাদের যে আনিস ব্লক কারখানার যে প্রোডাক্টটা, আমাদের প্রোডাক্টটা কিন্তু ফিনিশিং না। অন্য সব ব্লক ফ্যাক্টরিতে যেমন ফিনিশিং বা চকচক করে, আমাদের এই প্রোডাক্টটা এরকম চকচক করে না। তো আপনি এই চকচক প্রোডাক্টটা না নিয়ে আপনি কেন আনফিনিশিং একটা প্রোডাক্টটা কেন ক্রয় করলেন, এই বিষয়টা যদি আমাদের দর্শককে কিছু বলতেন। আনফিনিশিং প্রোডাক্টটা আমার ভালো লাগছে বিধায় আপনার এই জিনিসটার মধ্যে আপনার এরকম খাওয়া আছে, এটার মধ্যে আস্তর করার পরে বালি মারার পরে কামড় দিয়ে ধরবো। আর ওইটা যে একটা কথা আছে চকচক করলে শোনা হয় না, ওই জিনিসটা আপনার ফিনিশিং করাই, এটার মধ্যে যখন বালি সিমেন্ট মারা হবে তখন এটার শক্তিটা কম থাকবে, কারণ কামড় দিয়ে ধরতে পারবে না। এটা যেহেতু আপনার বিশ্রী দেখতে দেখা যায় বিশ্রী, কিন্তু এটার মধ্যে আপনার বালি বা সিমেন্ট এইভাবে মারার পরে কামড় দিয়ে এটা ধরতে পারবে, মজবুত বা টিকসই এটা বেশি হবে। এই জন্য আমি এই প্রোডাক্টটাই নিলাম আর কি। যাই হোক, সম্মানিত ভিউয়ার, উনি যেটা বলতে যাচ্ছে যে আমাদের এই প্রোডাক্টটা আনফিনিশিং একটি রাফ প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটার মধ্যে আমাদের যেই র ম্যাটেরিয়ালটি ইউজ করা হয়েছে সেটা পাথর এবং সিলেকশন সেন, যেটা প্লাস্টারিংয়ের যে বালিটা ওইটা ইউজ করা হয় না, যার জন্য ওই প্রোডাক্টটা ফিনিশিং না। আর প্লাস্টারিংয়ের বালিটা ওটা কিন্তু আপনার ফিনিশিং প্রোডাক্টটার রেট কম। আমাদের কোম্পানিতে ফিনিশিং প্রোডাক্ট তৈরি করা হয়, সেক্ষেত্রে অর্ডার করলে আপনারা ফিনিশিং প্রোডাক্টও পেয়ে যাবেন, কিন্তু আমরা ফিনিশিং প্রোডাক্টটা খুব কম করি। আমরা কেউ যদি অর্ডার করে কারো ফিনিশিং প্রোডাক্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা দিই। আর ম্যাক্সিমাম আমাদের প্রোডাক্টগুলো হয় আপনার আনফিনিশিং রাফ প্রোডাক্ট, কারণ আমাদের রাফ প্রোডাক্টগুলো তৈরি করা হয় সম্পূর্ণ পাথর এবং সিলেকশন সেন। এটা পাথর এবং সিলেকশনের পরিমাণ বেশি থাকার কারণে আমাদের প্রোডাক্টটা ইউজ করা হয়, এই আনফিনিশিং দেখা যায়, যার জন্য রাফ দেখা যায়। আর উনি যে কথাটা বলছে যে দেখতে খাওয়া কিন্তু এই জন্য, কারণ যে পাথর এবং সিলেকশন আপনার কখনো ফিনিশিং আসবে না। বালু যখন প্লাস্টারিংয়ের বালিম আসবে তখন কিন্তু আপনার ব্লকগুলো ফিনিশিং আসবে। আর সেক্ষেত্রে যে প্রবলেমটা উনি বললো আমাকে যে ওটার মধ্যে প্লাস্টারটা আপনার বসবে কম, ধরবে কম, যার জন্য ওটার মধ্যে থেকে টিকসইটা কম থাকে, প্লাস্টারিংয়ের মজবুতরা। আর আমাদের এই কংক্রিট প্রোডাক্টের মধ্যে পাথর এবং সিলেকশনের পরিমাণটা বেশি থাকার কারণে ওটার রেটটাও বেশি। আর যারা ব্লক ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে, বা বিস্তারিত যদি কারো জানার প্রয়োজন থাকে ব্লকের ব্যাপারে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টি দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। তো বিদায়বেলা আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম।